পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের যে পশু বিক্রির হাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার যে ভিড় সেটি কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। এই মুহূর্তে আমি কিন্তু আছি কুড়িগ্রামের যে অলিপুর একটি পশুর হাটে। এখানটায় কিন্তু আজকেই কিন্তু একদম শেষ হাট। আমরা হাট কর্তৃপক্ষের কাছে যেটি জানতে পেরেছি, এখানে কিন্তু সর্বোচ্চ যে গরুর দাম সেটি কিন্তু 3.5 লাখ টাকায় পাওয়া যাচ্ছে। সেই সাথে মানুষের কিন্তু এই যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু আসলে মানুষ বেশি ক্রয় করতেছে। ভাই, কত দূর থেকে গরু নিয়ে আসছেন আপনি? বুড়াবুড়ি বক্সিগঞ্জ। বুড়াবুড়ি বক্সিগঞ্জ। গরুর দাম কত দিচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ। আমরা জানি আপনার এই গরুর দামটাই কিন্তু হাটের মানে সর্বোচ্চ ধরা হচ্ছে এরকমটাই। দাম কত করছে এই পর্যন্ত? 2.5 লক্ষ পর্যন্ত উঠছে। 2.5 লক্ষ পর্যন্ত। এই হাট শেষ হলে তো আর হাট পাবেন না, কি করবেন? অন্য হাটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? রংপুর কাউ নিয়ে যাওয়ার নিয়ত আছে। আর বেশ কিছু গরু রয়েছে। ভাই, কত দূর থেকে নিয়ে আসছেন গরু? দাম শ্রেণী ভাই। দাম শ্রেণী। এর আগে অন্য কোনো হাটে তুলছিলেন গরু? না। কত দাম দিচ্ছেন? 135 মানে 1,35,000। কত পর্যন্ত উঠছে দাম? 105 10 এরকম কইতেছে। কত হলে ছাড়ে দিতে পারেন আপনি? হ্যাঁ 15-16 হলে ছেড়ে দেবো। 15-20 হলে ছাড়ে দিবেন। এটা তো শেষ হাট ভাই অলিপুরের। আজকে কি একদম বেচার নিয়ত করে আসছেন না হলে অন্য হাটে নিয়ে যাবেন? না হলে বাড়িতে থাকবে ভাই। বাড়িতে থাকবে, বিক্রি করবেন না তো? নিজের খামারের গরু? না ভাই, কেনা গরু। কেনা ভাই। এখানে এরকম কিন্তু অনেক গরু রয়েছে। আমরা হাটের একদম যে প্রান্তটাতে আছে এই জায়গায় কিন্তু বাজারের আর কি সর্বোচ্চ দামের যে গরুগুলো রয়েছে এবং সব থেকে স্বাস্থ্য যে গরুগুলো বেশি, সেই গরুগুলো কিন্তু এই সাইডগুলোতে রয়েছে। এবং বাজারের ওই পাশটাতে কিন্তু রয়েছে একদম ছোট ছোট যে গরুগুলো, সেই জায়গাটাতে আপনাদেরকে কিছুক্ষণ পরে নিয়ে যাব। এই হাটে শুধুমাত্র যে গরু উঠেছে এরকমটি নয়, এই হাটে গরুর পাশাপাশি ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, সেই সাথে আমরা দেখতে পেরেছি মহিষও কিন্তু রয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা মহিষ রয়েছে। মহিষের দাম কত দিচ্ছেন? 260। 260 মানে 2,60,000। হ্যাঁ। কত হলে ছাড়তে পারেন? 30, 2,30,000। 2,30,000। মহিষিনার জন্য কেউ আসছে কি দাম দর করছে? হ্যাঁ, করতেছে। কিরকম দাম উঠছে এখন পর্যন্ত? 210 পর্যন্ত। 210। তার মানে আপনার তো মোটামুটি কাছাকাছি চলে আসছে। হ্যাঁ। কোন কোন হাটে তুলছেন এই মহিষে? এই হাটে প্রথম। এই হাটে প্রথম। এই হাটটিতে সার্বিক নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং যে কোনো গরু যদি যে কোনো মুহূর্তে যদি স্ট্রোক করে বা গরুর যদি কোনো প্রকার সমস্যা হয় সেটি দেখার জন্য কিন্তু ভেটেরিনারি চিকিৎসকের একটি তাদের কন্ট্রোল রুম রয়েছে। সেই সাথে আমরা জানি যে প্রতি বছর যখন ঈদুল আজহা শুরু হতে থাকে তখন কিন্তু আসলে জাল টাকার একটা প্রকোপ দেখা যায়। তো জাল টাকার শনাক্তকরণের জন্য কিন্তু একটি ব্যাংকের বুথ রয়েছে। তারা আসলে যারা এই জায়গায় গরু কিনতে আসেন বা বিক্রি করে তারা কিন্তু চাইলে তাদের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু আসলে ক্রস চেক করে নিতে পারে। এখন একজন আসলে ক্রেতার সাথে কথা বলবো। উনি বেশ কিছুক্ষণ থেকে আমি দেখছি যে গরু ক্রয় করার জন্য ঘুরছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কতক্ষণ আগে আসছেন হাটে? এই আধা ঘন্টা। আধা ঘন্টা? জি। আপনার আশানুরূপ গরু পাইছেন কিনা? এই দেখতেছি তো হয়তো দুই একটা পছন্দ হবে না, যেহেতু দামে বনতেছে না। আচ্ছা, এবার দেখতেছি। তো আমরা এখন বাজারে ওই প্রান্তটাতে চলে যাবো, আসলে যে প্রান্তে ছোট গরুগুলো রয়েছে এবং মানুষের ক্রয় সাধ্যের মধ্যে যে গরুগুলো নর্মালি মানুষ বেশি ক্রয় করে, আমরা কিন্তু মাঠের এখন ওই প্রান্তটাতে চলে যাবো। দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মাঝামাঝি সাইজের একটি গরু রয়েছেন। এই গরুটার দাম কত যাচ্ছেন? 1,20,000। কত পর্যন্ত উঠছে দাম? 90 পর্যন্ত উঠছে। 90 পর্যন্ত। এটা কি আপনার নিজের? না, আমার ব্যবসার গরু। ব্যবসার গরু। দেখেন গরুটা কিন্তু ইতিমধ্যে অনেক হিংস্র হয়ে উঠেছে এবং এই গরুর হাটগুলোতে কিন্তু এই যে এরকমটাই হরহামেশাই ঘটে থাকে। তো ওনার এই গরুটা কিন্তু আসলে 1,20,000 চাচ্ছে, উনি 90 হলে বিক্রি করবেন। এই আশপাশে অনেক গরু রয়েছে। চাচা, কত দূর থেকে আসছেন? বাড়ি আমার ট্রেনের কোর্টে। গরুর দাম কত ধরছেন? দাম চাওয়া তো 120। 1,20,000। হ্যাঁ। দাম কত উঠছে এই পর্যন্ত? 95 পর্যন্ত উঠছে। 95। কত হলে ছাড়িয়ে দিতে পারেন? লাখ পার করবেন নাকি? লাগে না, আমরা সমান হলে দিয়ে দেবো। এটার দাম কত ধরছেন? দাম তো চাবান 65। এই গরুর দাম 65,000। চাবান 80। আচ্ছা। দাম কয় 50, 52। 50-52 বলে ফেলছে অলরেডি। হ্যাঁ। এই গরুর শরীরে তো কিচ্ছু নাই। এই যা আছে পালার জন্য নিবি। একটা করি গরুর গাছ 4টে করি মানুষের গাছ তুলছে। কারণ কি? মানুষ বাইরে থেকে লোক আসেনি গরু নিয়ে যাওয়ার মতন। এটা কি জন্য আসে নাই? এখন ওখান থেকে দেখছে যে মিয়ানমার, ভুটান, তারপর ভারত, এখান থেকে গরু ছাড়বে, এখন বাইরে বাড়ি আসবে কিভাবে? আপনার কাছে কি মনে হচ্ছে গরুর দাম কম? অনেক অনেক কম। অনেক কম। অনেক কম। সেটা দাম দিয়েছি 60।
কত পর্যন্ত দাম উঠছে? 42 পর্যন্ত উঠছে। আচ্ছা, কোন লেভেলে গরুগুলো বেশি বিক্রি হইতেছে? এই ধরেন না দামরাগুলো বিক্রি হইতেছে মনে করো মিডিয়াম সাইজের যেগুলো আর কি, এগুলো এরকম দামের গরু বেশি বিক্রি হইতেছে মনে হয়? মনে হয় বিক্রি হইতেছে 1,10,20 মানে লাখের উপরে গরুগুলো বেশি বিক্রি হইতেছে। বেশি হইতেছে। আমরা এখানে বেশ কিছু বড় ছাগল দেখতে পাচ্ছি। আসলে এগুলোর দাম কত এখন জানার চেষ্টা করুন। দাম কত চাচা? কোনটার দাম কত? লালটার দাম কত, কালাটার দাম কত? এটা কইছে 26,000, 26,000। এইটা কইছে 27,000। 27,000। এগুলো কি নিজের পালের না না এটা পালার পালার পালের? কোনটার দাম কত উঠছে এ পর্যন্ত? ওইটা মনে করেন যে এইটা 25 আর এইটা হচ্ছে 27, এইটা 55,000 টাকা দাম করছে। এরকম জোড়া। কত হলে ছাড়ে দিতে পারেন এগুলো? 55, 60। দুটা মিলা। তো এখানে দেখালাম আসলে দুটি বড় বড় ছাগল রয়েছে, সে কিন্তু 55,000 টাকা হলেই মোটামুটি ছেড়ে দেবে। তো এই ছিল কুড়িগ্রামের অলিপুরের পশুর হাট থেকে ঈদুল আজহার সর্বশেষ তথ্য। জাকির হোসেন, ইত্তেফাক, কুড়িগ্রাম।